লাকি খন্দকারের সাথে কথা হয়ে গিয়েছে? না না, আমরাই তো এখানে মূল ফোর্স, 2/3 বেশি বিধায়কের সমর্থন। তো আমার এটা নৈতিক দায়িত্ব যে কেউ শপথ নিতে এলে, আমি সন্দীপন আমরা ঠিক করে ফেলেছি, আমরা কত সকালে ঢুকে গেছি, সাদিদিকে হেল্প করেছি নামতে, ওনার পা ভাঙা রয়েছে, অসুবিধা রয়েছে, এটা তো একটা ডিউটি। মানে এটা তো আমাকে সমর্থন করছেন কি করছেন না, আমাদের ব্লককে সমর্থন করছেন কি করছেন না, তার সঙ্গে তো এটার কোনো সম্পর্ক নেই। এটাকে গুলিয়ে ফেললে সমস্যা হবে, সবটা গিভ অ্যান্ড টেক দিয়ে হয় না। শ্রেয়সী কি এটা বলছিল? আজকে এই প্রশ্নই করছিলাম, সেটা হচ্ছে যে আপনারা দুজন লাকি খন্দকারের পাশে দেখা গেল, কিন্তু এর আগে কিন্তু তার নাম দেওয়া হয়েছিল, তখন একটা ওনার লোকভাবে কাউকে দেখা যায় না। সেটা তারা বলতে পারবেন। আমরা আমাদের ব্লকের যারা আছে, আমরা একটা কালেকটিভ, সেই কালেকটিভের অংশ হিসেবেই আমি আর সন্দীপন এখানে ছিলাম। স্বাভাবিকভাবে আরও যা এমএলএরা এখন আছেন তাদের সঙ্গে কথা বলছি, যা হচ্ছে কালেকটিভলি হচ্ছে। বলছি ফিরাও রাকিব আপনার সঙ্গে দীর্ঘ বৈঠক করে গেছে, হ্যাঁ, তিনি কি অফিসিয়ালি আপনাদের ব্লকে যোগ দিয়েছেন বা যোগ দেবেন বলে আমি জানিয়েছেন? ব্যক্তি সম্পর্কে বলবো না, আমি সংখ্যায় স্টিক করব। সেই সংখ্যায় রয়েছে বলবে? আমি ব্যক্তি সম্পর্কে একটা কথাও বলবো না। আমি কোনো ব্যক্তি, আমার আর সন্দীপন ছাড়া বা যাদের কথা আমরা বলেছি, আমি অন্য কোনো ব্যক্তি আপাতত, যখন বিধানসভার অধিবেশন হবে, স্বাক্ষর আছে ফিরাদাকে? আমি ব্যক্তি নিয়ে কোনো কথা বলবো না। লাউড অ্যান্ড ক্লিয়ার বাংলায় বলছি, অন্য কোনো ভাষায় বলছি না। আমি মালায়ালাম বলতে পারি, তেলেগু বলতে পারি, কন্নড় বলতে পারি, বলছি না তো, বাংলায় বলছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারই হঠাৎ করে বদল, এবং একটা আজকে বিদ্রোহী ব্লকের সাংসদরাও বলছেন এটা নাকি ওনারা নিজের স্বার্থের জন্য এই কথাগুলো আসলে বলেছেন। দেখুন, আমি কালকে বলেছিলাম যেটা, প্রথম কথা, আমরা এখানে যে আমি আর সন্দীপন এসেছি, আমরা কালেকটিভকে রিপ্রেজেন্ট করছি। সুতরাং ইন্ডিভিজুয়াল মতামত, সেই ইন্ডিভিজুয়াল মতামত নিয়ে আমাদের খুব একটা আগ্রহ নেই।